المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের প্রশ্ন ও উত্তর পর্বের প্রোগ্রাম শুনতেছেন ও দেখতেছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত শায়েখ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে। তার নিকট থেকে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ। আহলান সাহলান ইয়া শেখ। জাযাকাল্লাহ খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমরা এখন শ্রোতাদের প্রশ্ন শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি বলুন। প্রশ্ন উত্তর পরে আমার একটি জিজ্ঞাসা, নামাজ পরিত্যাগকারী শরীয়তের বিধান কি? জি, আপনার প্রশ্নটি শুনেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। এই প্রশ্নটি সম্পর্কে এখন আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, নামাজ ইসলামের একটি সবচেয়ে অন্যতম রukn। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সত্য আকাশের উপরে আরশে আজিমে ফরজ করেছেন। অন্য যে ইবাদতগুলি রয়েছে, এই ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ফরজ করেছেন। একমাত্র একটি ইবাদত নামাজ, সালাত, এটি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ভ্রমণ করে নিয়ে সেইখানে তিনি ফরজ করেছেন। এই নামাজ এমন একটি ইবাদত যে নামাজ একজন মুসলিম কাফেরের মধ্যে পার্থক্য করে, একজন মুসলিম একজন মুশরিকের মধ্যে পার্থক্য করে। নামাজ এমন একটি ইবাদত, একজন মুসলিমের পরিচয়ক হলো নামাজ। একজন মুসলিম হবে নামাজি, একজন মুসলিম হবে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী। আর অন্য যে ধর্মাবলম্বী আছে তারা হবে বেনামাজি। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে নামাজ যারা পরিত্যাগ করে তাদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন যে তারা কাফের, তারা জাহান্নামী এবং তাদের কঠিন শাস্তি হবে, বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। আসুন আমরা দু একটি আয়াত শুনি নামাজ পরিত্যাগকারীর বিধান সম্পর্কে। আয়াত থেকে আমরা বুঝতে পারবো যে তাদের পরিণাম বা কি হবে, বা তারা কোন পর্যায়ে, মুসলিম না কাফের না মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, فخلف من بعدهم خلف أذاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। পরবর্তীতে এমন এক নির্বোধ জাতি আসবে যারা নামাজকে নষ্ট করবে এবং মনের পূজা করবে, রিপুর পূজা করবে, আমি তাদেরকে গাই নামক জাহান্নামে নিক্ষেপ করব। উল্লেখ্য, এই আয়াতে স্পষ্ট হলো বেনামাজি কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم يخشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে কিয়ামতের দিন পৃথিবীতে যারা নামাজ আদায় করত আল্লাহর জন্য, তাদেরকে পরীক্ষামূলক আল্লাহ রাব্বুল আলামিন পাটি সুন্দর করে সোজা করে দিয়ে বসবেন যে দেখো তোমরা আমাকে সিজদা করে দেখাও। মহান রব্বুল আলামিন বলেন, অসংখ্য অধিকাংশ মানুষ যারা আল্লাহর জন্য নামাজ পড়তো না, নামাজ আদায় করতো না, তারা সিজদা করে দেখাইতে পারবে না। তাদের চোখ লজ্জায় অবনত হবে এবং তারা খুব অপমানিত হবে। তাহলে বেনামাজি যারা সঠিকভাবে নামাজ আদায় করে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজ পড়ে দেখাইতে পারবে। অন্যত্র মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বেনামাজিকে জাহান্নামে প্রবেশ করাবেন, তখন
জাহান্নামের যে দ্বার রক্ষী রয়েছে, পাহারাদার আছে, বলবে তোমাকে জাহান্নামে কি কারণে আল্লাহ নিক্ষেপ করেছে? এই বেনামাজি নিজেই ঘোষণা দিবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়তাম না, নামাজ আদা করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিমকে 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধভাবে আদা করতে নির্দেশ দিয়েছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, নামাজীদের সাথে নামাজ পড়ো তথা জামাতবদ্ধ নামাজ পড়ো। অসংখ্য আয়াত রয়েছে যেটি নামাজ যে পড়ে তাকে মুসলিম বলেছেন এবং নামাজ ছাড়া মুসলিম থেকে বহিষ্কার করে দিয়েছেন এবং সে মুসলিম না উল্লেখ করেছেন। فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ, যদি সে তওবা করে, নামাজ আদায় করে, তাহলে তোমাদের মুসলিম ভাই, আর তা না হলে মুসলিম ভাই নয়। এমন ভাবে অসংখ্য আয়াত রয়েছে কোরআনে কারিমে, যেই আয়াতগুলো উল্লেখ করেছে একজন মুসলিম হবে নামাজি, আর নামাজ যে ছেড়ে দেবে সে কাফের, মুসলিম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যাই আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে আমাদের মাঝে এবং কাফের মুশরিক অন্যান্য ধর্মের মাঝে পার্থক্য হলো, অঙ্গীকার হলো নামাজ। একজন মুসলিম হবে নামাজি, আল্লাহর বান্দা হবে নামাজি, আর অন্য ধর্মের হবে বেনামাজি। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা কুফরি এবং শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। আল্লাহর বান্দা হবে নামাজি আর কাফের মুশরিক হবে বেনামাজি। আব্দুল্লাহ ইবনে শাকিক আল বালখি বলেন, কানা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান তারকুহু কুফরুন গায়রাস সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোন ইবাদতকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না, নামাজকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাদ্দান ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশই নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা দীন লাহু লিমান লা সালাত লাহ, যে ব্যক্তি নামাজ নেই তার কোনো ধর্মই নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমান লাহু লিমান লা সালাত লাহ, যে ব্যক্তির নামাজ নেই সে ঈমানদারী নয়। তাই সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অসংখ্য হাদিস রয়েছে, কোরআনে কারিমের অসংখ্য আয়াত রয়েছে, যে দিয়ে স্পষ্ট হলো একজন মুসলিম হবে নামাজি, নামাজ যে পড়বে না সে মুসলিম থেকে বহিষ্কার, সে কাফের। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীর যে সামান্য সময় রয়েছে, সামান্য যে নির্দিষ্ট দিনগুলি রয়েছে, আল্লাহ আমাদেরকে বয়স দিয়েছেন, নামাজ আদায় করুন, মুসলিমের পরিচয় হিসাবে জীবন যাপন করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। যদি কোনো নামাজ ছুটে যেয়ে থাকে, কাজা হয়ে থাকে, অথবা ভুলবশত ছেড়ে দিয়ে থাকেন, আজ থেকে তওবা করুন। যদি একজন মুসলিম তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের পাপগুলিকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেন, সব দিয়ে পরিবর্তন করে দেন, সে যদি আল্লাহর কাছে তওবা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা তওবা করি এবং যারা আমাদের সমাজে নামাজ পড়ে না, নামাজ আদা করে না, তাদেরকে উৎসাহিত করি এবং যদি নামাজ নসিহত উপদেশ করার পরে নাও পড়ে, তাদের সাথে সম্পর্ক ত্যাগ করি, তাদের সাথে বাসস্থান ত্যাগ করি এবং তাদের থেকে আমরা দূরে থাকি, আমাদের যেন ঈমান, আমল, আখলাক নষ্ট করতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান এবং নামাজের উপর রাখুন, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নামাজি বানান, কাফেরি মুশরিক থেকে রক্ষা করুন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।